আবার এই দেখুন, এই অঘ্রাণ মাস গেল, সামনেই পৌষ পার্বণ আসছে। কি আসছে তো সবাই জানেন তো, পিঠে পুলি করতে হয়। করেন তো আপনারা? কে কে করেন? সবাই করেন তো? একটু হাত তুলুন তো দেখি। এই যে পৌষ পার্বণের জন্য আমাদের বিধির কিছু নিয়ম আছে। এবার পৌষ পার্বণ পড়েছে 29শে পৌষ, যেটা হচ্ছে আমাদের পিঠে পুলি, আরো কত কিছু, হ্যাঁ নানান রকম। আমরা কি করি? মকর সংক্রান্তিতে ওই দিনকে আমরা পিঠে পুলি সকল নিয়ে উৎসব করি। বাড়িতে আবার দেখবেন আমার মায়েরা কি করে, আলপনা দিয়ে সুন্দর করে সেখানে অনেক কিছু রেখে দেয়। কেন? এটা বিধি মার্গের আমাদের ভজন। তাহলে পৌষ পার্বণে পিঠে পুলি কেন করতে হয়? এই পৌষ পার্বণে 29 দিনে, এই 29 তারিখ এবার পড়েছে মকর সংক্রান্তি, তাই না? কিন্তু এই মকর সংক্রান্তিটা আজকে এবার আমরা যেমন ধরে রাখি, কিন্তু আজকে সব থেকে এই 29 তারিখে, এই পৌষ মাসের 29শে পৌষ মকর সংক্রান্তি আপনাদের সব থেকে ভালো তিথি আছে মা, এটা জানেন? এবার সব থেকে বড় তিথি পেয়েছে কি জানেন? যেটা হচ্ছে হরি ভজনের তিথি, ষট তিলা একাদশী। ওই দিনকেই পড়েছে। এই একাদশী তিথিটা কিন্তু প্রত্যেকবার মকর সংক্রান্তিতে আসে না। ভগবানের বার যেমন আমরা সোমবার থেকে রবিবার থেকে প্রত্যেকটা দেখো, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7টা দিন হলো, তাই তো? তাহলে 7টা দিন যেমন হলো, তাহলে দেখো আমরা সপ্তাহ প্রথম কোন দিনটা ধরি? কোন দিনটা ধরি? অনেকজনের কাছে শোনা যায় যে সপ্তাহ প্রথম দিন হলেন সোমবার। না, সোমবার হলেন দ্বিতীয় দিন। তাহলে শোনো, সোমবার যেমন দ্বিতীয় দিন হলো, তাহলে প্রথম দিন কোনটা? এই যে মা জননী, প্রথম দিন হলেন রবিবার। এই শাস্ত্রে প্রত্যেকটি বারের সঙ্গে আমাদের দেখুন কেমন মিল আছে কিনা হরি ভজনের। ওই যে প্রথম দিন হচ্ছে রবিবার। যদি রবি মানে যদি থাকতে চাও, যদি রবি এই ধরাধামে যদি থাকতে হয় তাহলে একটু সমঝা মানে সাবধানতা হয় সোমবার। তাহলে এই ধরাধামে থাকতে গেলে নিজেকে একটুখানি সাবধান হতে হবে, ধ্বংসের পথে গেলে হবে না। সকল সময় চিন্তা করতে হবে যে আমি যেন একটু সাবধানে থাকি। এই সাবধানে থাকলে আমার পরমায়ুটা বৃদ্ধি পাবে, হরি ভজনে আমার মনটা তাড়াতাড়ি যাবে। যায়নি তাই? এগুলো হচ্ছে শিক্ষণীয় কথা। আর এইগুলো যদি আমরা একটু না জানি, প্রথমে বলছে যে দেখো আগে ঘরে তোমরা পূজা করো, ঘরের পিতামাতাকে আগে তোমরা চরণে পুষ্পাঞ্জলি দাও, তবে গৌর ভজন, তবে নিত্যানন্দের চরণ। আমি ঘরকে জ্বালিয়ে পর ভোলালাম, সেটা কখনো হবে না, সেটা সম্ভব নয়। তাহলে দ্বিতীয়বার হলেন সোমবার, সাবধান হ। আর সাবধান হলে মঙ্গলবার তৃতীয় দিন, তাহলে মঙ্গল হবে। বাবা সবাই তো মঙ্গলের জন্য আমরা কি করি? দেবদেবী পূজা করি, তাই না? সকলে মঙ্গলের জন্য আমরা ভগবানের চরণে ফুল দিই। বলছে মঙ্গল যদি হয়, মঙ্গল যদি করতে চাও, নামের প্রতি রুচি, জীবের প্রতি দয়া, বৈষ্ণবের প্রতি সেবা রাখো, তবে কি হবে? এই সংসার ধামে থেকে আমার মঙ্গল হবে। তাহলে মঙ্গল যখন হলো, তারপরে কি বুধ মানে বুদ্ধি বাড়বে, দিন দিন আমার আনন্দটা আসবে। তারপরের বার হলেন বৃহস্পতিবার। বৃহস্পতিবারকে আমরা কি বার বলি মা? কোন বারটা ধরি? বৃহস্পতিবারটা হচ্ছে গুরুবার। সেদিন আমার গুরু কৃপা করবে। যত আমি নামের প্রতি রুচি হবে, জীবের প্রতি দয়া শিখব, আর বৈষ্ণবের প্রতি সম্মান শিখব, গুরু কৃপা হবে। বলছে গুরু বৈষ্ণব ভগবান লও তিনেরও শরণ। এই তিনেরই শরণ হইতে হয় বিঘ্ন বিনাশন। এটা মাথায় রাখবেন, মনে রাখবেন। প্রথমে গুরুচরণে পুষ্পাঞ্জলি, তাহলে গুরু বৈষ্ণব ভগবান লও তিনেরও শরণ। এই তিনেরই শরণ হইতে বিঘ্ন বিনাশন। যত বিপদ আছে সব বিপদ থেকে রক্ষা পাবো ওই তিনজনের শরণ নিলে। আর 6 নম্বর 6 দিনের দিন কোন বার? না, 6 দিনের দিন হচ্ছে শুক্রবার। ওই যে জীবের প্রতি দয়া, জীবের প্রতি দয়া শিখতে হবে। স্বামী বিবেকানন্দ বললেন জীবে প্রেম করে যেই জন সেজন সেবিছে ঈশ্বর। তা জীবের সঙ্গে যদি প্রেম না হলো, সম্বন্ধ না হলো, তাহলে কখনো ঈশ্বর সম্বন্ধ লাভ হবে না। ঐশ্বর্য জ্ঞানেতে হয় জগত মিশ্রিত, ঐশ্বর্য স্থিতিল প্রেমে নাহি মোর প্রীত। আমাকে যে জন ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ হয় না হয় অধীন। ভগবান বশ হয় কিন্তু অধীন হয় না। অধীন হয় কার কাছে? ভক্তের কাছে।
তাই এবার সব থেকে আমি যেমন 7টা বার পেলাম, আমার উদ্দেশ্য বলা এটাই মা, যে তাহলে প্রত্যেকটি বারে আমাদের প্রত্যেকটি পুজো আছে, তাহলে আমার ভগবানের বার কোনটা? হরিভজনে ভগবানের বার কোনটা? কোন বারে আমি ভগবানকে পূজা করব? কোন বারটা আমার ভগবানের বার? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7টা বারের মধ্যে 7 রকম পুজো আছে দেবদেবীর। কি তাহলে আমার হরিভজনের বার কোনটা? এই দেখো, এই পৌষ পার্বণে মকর সংক্রান্তির দিন যেটা পড়েছে 29 তারিখ, 29শে পৌষ, মকর সংক্রান্তি, ষটতিলা একাদশী। এই একাদশী ব্রতটাই হলেন যেদিনকে একাদশী, মাসে 2টো একাদশী হয়, এই 2টো একাদশী হচ্ছে শ্রীহরির বার। নিতাই গৌর হরিবল। আর এই 2টো একাদশী প্রত্যেকটি, যেমন ষটতিলা একাদশী পড়েছে এই 29 পৌষ, এই 29শে পৌষ আপনাদের জোড়হাত করে বলি মা, এই পিঠে পুলি উৎসবের মধ্য দিয়েও আপনারা সকলে একাদশী ব্রতটা পালন করবেন। আর একাদশী ব্রতটা পালন করলে কি হবে? হরিভজনটাও হলো, আমাদের যে পিঠাপুলি উৎসব সেটাও আমাদের হলো। আর আরেকটি কথা বলে রাখি, এই পৌষ পার্বণে আপনাদের 29শে পৌষ কিছু হলেও প্রত্যেকটা আমরা কি করি, সবাই মিলে গঙ্গা স্নান করতে যাই, তাই না? তা গঙ্গা স্নান যদি করতে নাও যান, বাড়ির পাশে যদি কোনো পুকুর থাকে কিংবা কোনো নদী থাকে, সেখানেও একটু ডুব দেবেন। কখন? ব্রহ্ম মুহূর্তে, সূর্যদেব উদয় হওয়ার আগে আপনারা সকলে একটুখানি কি করবেন, একটু নদীতে ডুব দেবেন কিংবা পুকুরে দেবেন। যদি পারেন গঙ্গায় যেতে তাহলে তো খুব উত্তম। এই সময় জয়দেব মেলায়, এই 29শে পৌষ জয়দেব মেলাতে আপনাদের কি হলো, লাখো লাখো ভক্ত, কোটি কোটি ভক্তের সমাগম সেই জয়দেব পদ্মাবতী দর্শনে। কপিল মুনি আশ্রমে, যেখানে গঙ্গাসাগরে বলছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কেন বললেন? ওই যে সপ্তমুখীর মধ্যে যখন নৌকাটা আসে, এখন তো হয়েছে কি, হ্যাঁ, এখন ভেসেল হয়ে গেছে, আগে নৌকা নিয়ে যাওয়া হতো। এই নৌকা নিয়ে যেতে গিয়ে কেন জানো এই বলল, কেন যেন বললো গঙ্গাসাগর, হ্যাঁ, কপিল মুনি আশ্রম, সেখানে যেতে কিন্তু অন্য কোনো রাস্তা নাই মা। এই যে মকর সংক্রান্তির আগে সকলে ভক্ত অনুরাগী চলে যাবে সেই কপিল মুনি আশ্রমে, সকলে ভজন করবেন। সমুদ্র, 7 সমুদ্র, মানে বলছে সব তীর্থ বারবার, আমাদের গঙ্গাসাগর একবার। কেন? ওই সপ্তমুখীর মধ্যে সব নদ নদী সকল কিছু ওই মুখে এসে প্রবেশ করেছে, সব একটা জায়গায়। আর ওই স্থানে এসে সব নৌকা নিয়ে যখন যাওয়া হতো, যদি ফিরে আসবো কিনা জানি না, তাই প্রভুর চরণে বলতো, প্রভু গো আর আসবো কিনা জানি না, তাই যদি এই তীর্থস্থানে যাচ্ছি তুমি নিজ গুণে কৃপা করে একবার ওই মুনির আশ্রমে আমাকে স্থান দিও। এই হচ্ছে ভক্তের অনুরাগী মা, ভক্তের চাওয়া পাওয়া। তাই এটা যেন মাথায় থাকে। 29শে পৌষ মকর সংক্রান্তি, এই মকর সংক্রান্তিতে আমরা কি কাজ করব আরেকবার বলে দিই। প্রথম কাজ হলেন আমাদের একাদশী তিথি ব্রতটাকে ধরা, হরিবাসরের। এটা হচ্ছে শ্রীহরির বাসর। এইবার পড়েছে 29শে পৌষ, ষটতিলা একাদশী। এই একাদশীর দিন আপনারা একাদশী ব্রত থাকুন, পিঠাপুলি উৎসব করুন। আর মকর সংক্রান্তি এই দিনকেই আপনারা একটু ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করুন। এইটুকু আপনাদের জানাই রাখি। হে মাব দিব্যাচ্ছবি সন্ধ্যা রায়। সোনা যেমন আমরা অতি যতন করে রেখে দিই, লকারে রেখে দিই, যত্ন করে সোনা রাখি, কেন না? সোনার একটা মূল্য আছে। কিন্তু সোনার যেমন মূল্য আছে, সোনা ধারণ করলে কি হয়? অহংকারটা বেড়ে যায়। যদি কোনো গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্ত, মহাজনগণ বলছেন যে সোনা হলেন আমাদের মূল্যবান বস্তু আমরা মনে করি, কিন্তু সোনার থেকেও অমূল্য বস্তু, সোনার থেকেও বহুমূল্য। হে মাব দিব্যাচ্ছবি সন্ধ্যা রায়, তিনি কে? আমার গৌর চাঁদ, আমার সংকীর্তন পিতা, সাধনের গোড়া, ভজনের গোড়া, সেবা সাঙ্গিনার নাটুয়া গোড়া। মন দিয়ে শোনো মা, এটা কবিরাজ গোস্বামী কলম দিয়ে বলছেন, হে মাব দিব্যাচ্ছবি সন্ধ্যা রায়।
সোনার থেকে উজ্জ্বলতম আমার সংকীর্তন পিতা এই শ্রীধাম নবদ্বীপে। তা সোনাকে যেমন যত্ন করো, সোনাকে যেমন মান দিই আমরা, তার থেকে সব থেকে বড় মূল্য সোনা হচ্ছেন আমার গৌর চাঁদ। যেজন গৌর চাঁদ সোনাকে, গৌর সোনাকে একবার নিজে আপন করতে পেরেছে, যদি কোনো অনুরাগী ভক্ত যে গৌর সোনাকে একবার হৃদয় মাঝে ধরতে পেরেছে, তার বহির্জগতে সোনার আর কোনো মূল্য থাকে না। মহাজনগণ বলছেন, শোনো, যত ভোগ করব তত ভোগান্তিটা বেড়ে যাবে, আর যত ত্যাগের ঘরে যাব তত আমার শান্তি ফিরে আসবে। ভোগে ভোগান্তি, ত্যাগে শান্তি। পৃথিবীতে এমন কোনো বস্তু নয় যে আমাকে পরিপূর্ণ সুখ দিতে পারে। ক্ষণিকের সুখের জন্য আমরা সুখ খুঁজি বটে, কিন্তু পরে অনেক দুঃখ চলে আসে। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া পীড়িতি করে যে জন, দুঃখ এলো তার ঠাই। চণ্ডীদাস পদকর্তা বলছেন। তাহলে সুখ যেমন আমার একটি ভাই, দুঃখ আমার একটি ভাই। দুঃখ যখন পাই তখন গৌর সোনাকে ডাকি, গৌরকে স্মরণ করি। আবার যখন সুখ আসে তখন গৌরকে ভুলে যায়। কিন্তু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, তিনি হলেন হেমাব দিব্যচ্ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায়নে। এই সংকীর্তন পিতা, জগৎ পিতা শ্রীধাম নবদ্বীপে এসে আমার প্রভু কি করলেন? প্রেম দান করলেন, অযাচক ভাবে প্রেম দান করলেন। হে জগৎবাসী, সত্যক্রেতা দাপর অতিবাহিত করে কলিযুগে আমি এসেছি। প্রভুর কারণ ছিল অনেক, কিন্তু দুটি কারণের পরে তিনি এখানে দাঁড়ালেন। আবার চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুকেতীয় ভোর, এতিনো বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাইল। আমি ভেবে পেলাম না শ্রীরাধার মহিমা কেমন, প্রণয় মহিমা। তাহলে শ্রীমতী রাধারানীর প্রেম কেমন, তার মাধুরিমা মধুর্যময় মণ্ডিত রূপ দর্শন করে আমাকে কি পেলেন, আমাকে ভালোবেসে তিনি কি পেলেন। ভক্ত ভগবানের জন্য আরাধনা করে কি পান, ভক্ত কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পান, ভক্ত নয়নে জলে মুখ ভাসাইয়ে গড়াগড়ি দিয়ে কি সুখ পান, সেটা আমার জানতে হবে। তাই তিনটি বাঞ্ছা পূরণের লাগি প্রভু এসেছেন। কারণ হলেন দুটি, একটি অন্তরঙ্গ কারণে, অপরটি বহিরঙ্গ কারণে। তাহলে প্রভু কেন আসলেন আগে আমাদের জানার দরকার না। আমরা আগেই ব্রজলীলা নিয়ে মাতামাতি করি, কিন্তু এটা মনে রাখবেন, মাথায় রাখবেন, আমরা হলাম গৌর দেশের মানুষ। আমাদের বাংলায় জন্ম, আবার এই স্থানটা হলে নদিয়া। তাহলে নদিয়ার একটা বড় গর্ব, নদিয়ার জীবের একটা বড় গর্ব, নদিয়ার ভক্তের একটা বড় গর্ব। কেন? যিনি সেই দাপর হতে এই শ্রীধাম নবদ্বীপে এসেছেন, সংকীর্তন পিতা, জগতের পিতা। আমি তাকে একবার চিনলাম না, জানলাম না, বুঝলাম না। যিনি অযাচক ভাবে বিষয়, তিনি আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি পাত্র তো তৈরি করতে পারলাম না যে পাত্রে বিষয়টা রাখবো। আমরা জানি কলিযুগের নাম করলেই নামীকে পাওয়া যায়। হরির নাম, হরির নাম, হরির নামইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, নাম করলে নামই কি পাওয়া যায়। তার সাক্ষী অজামিল। চারটি সন্তান, অন্তিমকালে ছোট ছেলের নাম ছিলেন নারায়ণ। অজামিল কষ্ট পাচ্ছে, কিন্তু আজকে যাবার কালে কোনো সন্তান সামনে নয়। এতদিন ভাবলো কে আমি, আমি কার, কি আমার পরিচয়।
যাকে নিজের আপন করলাম, 4 সন্তান সম্পদ দিল, অজামিল কোনোদিন কৃষ্ণ নাম করেনি মা। দস্যুবৃত্তি আচরণ ছিল, কিন্তু অন্তিমকালে যখন চলে যাবে প্রাণ, সেখানে জমের ঘরে যাবে বলে জম দাঁড়িয়ে আছে, কিন্তু অতীব কষ্টে অজামিল যখন ছোট ছেলেকে ডাকছে, নানায়ন নানায়ন একবার আয় বাবা, আমার সম্মুখে একবার আয় নারায়ণ। দেখো মা, তখনই আপন বোঝা যায় যখন দুঃখের দিনে, দুর্দিনে আমার পাশে থাকে, তাছাড়া কিন্তু আপন কাউকে বোঝা যায় না। শাস্ত্রে যেমন বলেছেন, সুখ যদি পেতে হয়, পরিপূর্ণ সুখ হচ্ছে সাধুর বাজারে, পরিপূর্ণ শান্তি হলেন আমার ভক্ত সঙ্গ। তাই কলিহত জীব, এটা তো আমার কথা নয়। অজামিল নিজে যখন নিজের সন্তানকে ডাকছেন, নারায়ণ নারায়ণ, আমি যে পিপাসায় তৃষার্থ, একবারে সে একটু আমাকে জল দাও। 4টি সন্তান মা, একটা দুটো নয়, কিন্তু অন্তিমকালে কোনো জল পেলেন না। নারায়ণ 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 বলতে বলতে কখন কোন সময় কষ্ট যন্ত্রণায় অজামিল যন্ত্রণা পেতে 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 নিজে মনে ভাবতে ভাবতে, এতদিন আমি যাকে আপন করলাম, যে আমার সব থেকে বড় আপন, যে হলে আমার রক্তের সম্পর্ক, সেও আজকে আমার সম্মুখে নেই। প্রভু, এতদিন ভেবেছিলাম আমার সংসারটা আপন, এতদিন ভেবেছিলাম আমার স্ত্রী পুত্র সকলে আপন, কিন্তু প্রভু শেষের দিনে দেখলাম আমার কাছে কেউ নাই। শেষের দিনে আজকে কেউ কাউকে পাই না। বৈকুণ্ঠপতি নারায়ণকে বলছেন, প্রভু গো, এই অন্তিমকালে একবার কৃপা করে তুমি আমাকে তোমার চরণ তলে আশ্রয় দাও। তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাই। ওই চরণের অভিলাষী, কোনোদিন কৃষ্ণ নাম করিনি। প্রভু, তোমার চরণ ছাড়া আমাকে করো না, এই তৃষার্ত থেকে আমাকে মুক্তি করো। প্রভু, তোমাকে জানাই রাখি, যেই ডেকেছে মা, দুফোঁটা নয়নে জল বরিশন করে ভগবান বললেন, যেজন আমাকে ডাকার মতো ডাকতে পারি, যেজন কাই বাঞ্ছা মনে করি, যেজন ডাকার মতো ডাকতে পারি, প্রভু গো, এই দুর্দিনে তুমি ছাড়াই আমার তো আর কেহ নয়। তাই তোমার শ্রীচরণে আমি জানাই। অজামিল বলছে, মা, তোমার শ্রীচরণে আমি জানাইয়ে রাখি, আমার আর জানানো হবে কিনা জানি না। এই দুর্দিনে অন্তিমকালে প্রভু কেউ নয়। আমি ভেবেছিলাম এই অনিত্য সংসারে আপন আপন করেছিলাম এ বটে, কিন্তু আপন বলে আর আমার কেউ রইল না। আজ হতে আমি তোমার শ্রীচরণে সকলে কিছু সঁপে দিলাম। প্রভু, শুধু তুমি আমার আর আমি তোমার। প্রভু, তুমি ভিন্নই আমার আর কেহ নয়। তোমার ওই চরণ তলে আমার
আশ্রয় দিও প্রভু ছেড়ে যাবে। তোমার চরণ তলে আমার আশ্রয় দিও প্রভু তুমি ছাড়া এ জগতে আমার আর কে হলো তোমার ওই চরণ তলে আমার আশ্রয় দিও প্রভু গো তুমি ছাড়া আমার আর কেহ নাই। তোমার চরণ তলে আমার আশ্রয় দিও প্রভুই আমার কৃপা করে আমার প্রাণ বাঁচাও। প্রভু তুমি ভিন্ন আমার ইয়ার কে হলো প্রভু গো কৃপা করে আমার প্রাণ বাঁচাও তোমার চরণ তলে একটু আশ্রয় দিও প্রভু গো তোমার চরণে ছাড়া আমায় করো না গো। ওই চরণের পাশে রেখো তোমার চরণ তাই গো। ছাড়া আমার কোনো নাগ তরুণের পাশে রেখো। তোমায় আগে হতে আমি জানাই রাখিলাম আমার আর বলা হয় কি না হয়। প্রভু গয়া সবাই সেই অজাহাতে হতে তোমার ভক্ত ডাকছেন জানাই রাখলাম আমার আর বলা
জানি আমি তোমার প্রভু তুমি ভিন্ন আমারে আর কেহ নয়। প্রভু গো তুমি আমার, আমি তোমার, তুমি ভিন্ন আমার আর কেহ না। অপরাধী বলে প্রভু আমায় দূরে রেখো না, তোমার চরণের পাশে আমার জায়গা দিও। অপরাধে বলে আমায় দূরে রেখো না, তোমার চরণের পাশে রেখো। প্রভু গো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার চরণের পাশে রেখো। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমায় আগে হতে আমি জানাইয়ে রাখি। তোমার এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে তলে আমায় আশ্রয় দিও। এ জন্মে নয় জন্মে জন্মে চরণ তলে আশ্রয় দিও, এ জন্মে নয় জন্মে জন্মে চরণ তলে আশ্রয় দিও। তোমার চরণের পাশে রেখো। যে কথাটি বলেছিলেন শাস্ত্রের কলমে লেখা আছে, মা আমার কথা নয়। প্রভু এসেছেন শ্রীধাম নবদ্বীপে, নাম প্রচার করলেন বহিরঙ্গ ভক্তদের। অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রেম রস আস্বাদন করলেন ব্রজ বৃন্দাবনের, কিন্তু অন্তরঙ্গ ভক্ত ছিলেন মাত্র 3.5 জন। সবার সঙ্গে অন্তরের কথা বলা যায় না। যেমন যত গভীরে আমি প্রবেশ করতে পারবো তত কিন্তু ভিন্ন স্বাদের স্বাদ পাবো। ব্রজে যেমন 4টি-5টি রস, শান্ত রস, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য, মধুর রস, তদ্রূপ যত আমি রসকে পরিকাঠামো করতে পারবো, যত রসকে ভিয়ান করতে পারবো, ততই রসের স্বাদটা বেড়ে যাবে। অজামিল যখন ডাকলেন, অজামিল বললেন বটে, যখন ডাকার মতো ডাকলেন, প্রভু কি না আসে থাকতে পারে? ভগবান দুটি জিনিস হইতে পারে না, এক ভক্তের ভক্তি আর আরেক হলেন ভক্তের অহংকার। ভক্তি দিয়ে যদি কেউ একবার ডাকতে পারে, ভগবান যত দূরে থাক না কেন, আর তার সঙ্গে 2 ফোঁটা নয়ন জল মিশিয়ে দিলেই হলো, যত দূরে থাক না কেন ভক্তের হৃদয় মন্দির আলো করে। তাই যিনি সংকীর্তন পিতা, জগৎ পিতা, সাধনের গোড়া, ভজনের গোড়া, সেবা সাঙ্গিনা নাটুয়া গোড়া, আমার গদাধরের প্রাণ মধুয়া, তিনি এই শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। সকলকে নাম প্রচার করলেন নিত্যানন্দ প্রভুকে নিয়ে। আবার ব্রজ বৃন্দাবনে নিজ রস গম্ভীরায় আস্বাদন করলেন। গত রজনীতে সেবা সাঙ্গিনায় হরিনাম সংকীর্তন রেসে নেচে গিয়ে সেই আমার প্রভু নিজ অঙ্গিনায় বসে আছেন স্বয়ং শোভা আলো করে। আর স্বয়ং শোভা আলো করে যেমন অঙ্গিনায় আছেন, স্বয়ং শোভাটি দর্শন করছেন রাই রামানন্দ, স্বরূপ দামোদর, ভক্ত অনুরাগী সকলে প্রভুর সেই দর্শন করছেন। আর প্রভুকে বলছে, প্রভু একবার চেয়ে দেখো,
নদিয়ার লোক সব জেগে উঠল, নিশি পোহাইল, আর ঘুমাইয়ে থেকো না। দেখো প্রভু, ময়ূর ময়ূরী ডাকে, ময়ূর ময়ূরে ডাকে, আমার কোকিলের ধ্বনি, গো ময়ূর ময়ূরী ডাকে, কোকিলের ধ্বনি। আজি কত সুখে নিদ্রা যাও গো গৌর গুণ মনি, গো কত সুখে নিদ্রা যাও হে আমার গৌর গুণ মনি। আজি ঘুমায়ে থেকো না, আর ঘুমায়ে থেকো না, প্রভু ঘুমায়ে থেকো না, প্রভু ঘুমায়ে থেকো না। একেবারে উঠো উঠো গোরা চাঁদ, ঘুমায়ে থেকো না। একবার উঠো উঠো গোরা চাঁদ, ঘুমায়ে থেকো না। আমার সুখের নিশি পোহাইল, ঘুমায়ে থেকো না। আমার সুখের নিশি পোহাইল, বলি উঠো উঠো গোরা চাঁদ, সুখে নিশি পোহাইল, উঠো উঠো গোরা চাঁদ, সুখে নিশি পোহাইল, উঠো উঠো গোরা চাঁদ। সুখে নিশি পোহাইল, আর ঘুমায়ে থেকো না। আর কত সুখে নিদ্রা যাও হে আমার গৌর গুণ মনি। তাহলে ভক্ত চতুর ভক্ত অনুরাগী মা দর্শন করছেন, আর প্রভুকে বলছে, প্রভু চেয়ে দেখো ময়ূর ময়ূরী ডাকছেন, কোকিল কোকিলা ডাকছেন। তাহলে পক্ষীকুলে জন্মে মা, তারা প্রভাতকালে ঠিক নিশি প্রভাত হওয়ার ঠিক পূর্বে তারা ধ্বনি করছেন। কেন? পক্ষীকুলে জন্মে তারা ধ্বনি করছেন, কোকিল কোকিলা ধ্বনি করছেন প্রভু সুখ হবে বলে। কেন? তারা বদনে ধ্বনি করছেন। কিন্তু আমরা মানব জন্ম পেয়েছি, পক্ষীকুলে জন্ম পেয়ে তারা যদি কৃষ্ণ নাম বলতে পারে, প্রভুকে সুখ দিতে পারে, তবে আমি কেন পারবো না? পাইয়াছি মানব দেহ, পাইয়া কি করি ভাবনা কেহ, যদি না ভজিলাম নন্দ সুত, তবে দুঃখ হবে শত শত। এই মনুষ্য জন্ম পেয়ে আমাদের কর্তব্য কি? জীবে প্রেম করে যেই জন, সেজন সেবিছে ঈশ্বর। নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। নামের প্রতি রুচি করো সকাল সকাল, জীবের প্রতি দয়া শেখো সকাল সকাল, আর বৈষ্ণবের প্রতি সেবা সকাল সকাল। সকাল করিয়া পত্রী ধরিয়া যে জন চলে অতি দ্রুত গতি, দিবসের আসি অনায়াসে আপন বসতি, তুলবি যদি ছানা মাখন সকালে সকালে তোর, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হয়ে গেলে বাধাই গণ্ডগোল। বলছে সকাল হলে কালের যেমন তিনটি কাল, মন দিয়ে শোনো মা, তদ্রূপ আমাদের মানব জন্মের তিনটি কাল, বাল্যকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। মহাজনগণ কেন বললেন সকাল সকাল ঘরের বার হও? এই আপনাদের এখান থেকে যদি আপনারা অনেক দূরে যাওয়ার কোনো বাসনা থাকে, সকাল করে যদি বার হওয়া যায়, তাহলে গন্তব্যস্থলে ঠিক সময় মতো পৌঁছানো যায়। তদ্রূপ ভজনের পথেও তাই মা। বেলা বেড়ে গেল ভাবতে ভাবতে, আজ নয় কাল, কাল নয় পরশু, আজকে মনে করছি আমরা দাম্পত্য জীবন সুখের হোক। এই দাম্পত্য জীবন করিতে করিতে সৃষ্টি হলো, সন্তান আসলেন, সন্তানকে লেখাপড়া শেখানো হলো, সন্তান লেখাপড়া শিখলো, চিন্তা করলাম তাদের একটু বিবাহ দিয়ে আমার ভজনে। দেখো মা, ভাবতে ভাবতে কত আমাদের এই লালসা কামনা যত দিন দিন বাড়ছে। সন্তানের বিবাহ হলো, আবার চিন্তা করলাম যে নাতি নাতনি হোক, নাতি নাতনি আসলে তারপরে আমি এই কীর্তনে অর্থাৎ ভজনে আমি যোগ দেব। নাতি নাতনি যখন আসলেন তাদেরকে আবার বোঝা হয়ে গেল, তাদেরকে নিয়ে চলতে হলো। এইভাবে ভাবতে ভাবতে অন্তিম কাল চলে আসলো। তাহলে আমি যে কথাটা দিয়ে এসেছিলাম, কোন কথা? সেই বলা কথাটা তো ভুলে গেলাম। আমি আপনি সকলে বলে গিয়েছিলাম, আমি আপনি সকলে বলেছিলাম প্রভুকে, সে কথাটা শুনেছিলেন। শোনবার পরে তারপরে আমি আর সে কথাটা ভুলে গেলাম, মায়ার দাস হয়ে। মায়া আমাকে যখনই ঘিরল, আমার ভজন আর হলো না।
ভোজন করলে যেমন ক্ষুধা বেড়ে যায়, ক্ষুধা কমে যায়, আর ভজন করলে জীবের ক্ষুধাটা বেড়ে যায়। তা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে মা, যে দিনটা চলে যায় সেটা ফিরে পাওয়া যায় না। যেটা সামনের দিন আছে সেই দিনে যেন আমরা একটুখানি গৌর গোবিন্দের চরণে যেন আমাদের লালসা থাকে, ভক্তির চরণে যেন একটু ভক্তিপূর্ণ ভক্তি থাকে, সাধুগুরু বৈষ্ণবের কাছে যেন একটু মাহাত্ম্য হতে পারি, একটু সরগোস্বামী কৃপা করে সরগোস্বামী চরণতলে যেন আশ্রয় করতে পারি, তাদের চরণে প্রণাম জানাতে পারি। এই মানুষ্য জন্ম তখনই সার্থকতা হবে, এই দুর্লভ জন্ম তখনই আমার মনে হবে যে সময়টা আমি সেই বলা কথাটা আমার স্মরণে থাকবে, যেটা আমি বলে এসেছিলাম। এই জন্য মহাজনগণ বলেন মা কি জানেন, যা গেছে গেছে, যেটুকু আছে সেইটুকু নিয়ে একটু ভজনের পথে আগাও। এই যে আমাদের মানব জন্মটা, এই যে বড় স্বাদের জন্ম পেয়েছি, এই জন্ম পাওয়ার আমাদের মূল উদ্দেশ্য কি? হরি ভজনের পথে আগানো। সংসারে আছি, এই সংসারে থেকে আমাদের সংসারের কর্তব্য কি? অনিত্য সংসারটাকে আপন করলাম, কিন্তু নিত্য সংসারটাকে একবারও ভেবে দেখলাম না, একবারও অনিত্য সংসারটাকে আমার গৌরময় করলাম না, গৌর সংসার করলাম না। ভেবে দেখো মন, এই জন্মে কেউ কারো নয়, দুদিনের পরিচয়। যেদিন আমার সময় আসবে সেদিন চলে যেতে হবে। তাই ঠিক সময় আসার আগে প্রত্যেকটি জীবের কর্তব্য একটু হরি ভজনের পথে আগানো, আমার স্মরণে থাকে। বাইরের কে কি করলো আমার দেখবো না, আমি পরনিন্দা পরচর্চা আমি করব না। আমার কর্তব্য, আমার জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, তে কারণে মায়ার পিচাসী জীবের গলাতে বাঁধিল। সংসার যেমন করছি, সংসারেও কিছু বিধি নিয়ম আছে, সেগুলোকেও জানতে হয় মা। তাই আমার প্রভু এসেছেন এই শ্রীধাম নবদ্বীপে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আর চলে আই সোনার নদী। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আর সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আর চলে আই সোনার নদী। এসেছে সবাই মিলে উলুধ্বনি এসেছে গোজের বাঁকা কালো সখা, দেখবিয়া আমাদের সোনার নদিয়া, তোরা দেখবিয়া আমাদের সোনার নদিয়া। নিতাই গৌর হরিবা। দেখো তার কালো বরণ না, দেখো তার কালো বরণ না, দেখো তার কালো বরণে নাই, রাই অঙ্গের অঙ্গ দিয়ে গৌর হলো তার। দেখো তার কালো বরণে নাই, রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। দেখো তার কালো বরণ নাই। এই যে দিদি ভাই, তাহলে কালো বরণটা গেল কোথায়? ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েদের জানায়, মহাজনটা বলছে দেখো তার কালো বরণ নাই। কোথায় গেল কালো বরণ? সেই ব্রজের বাঁকা কালো সখা। তাহলে নদিয়াতে এসেছেন, কালো বরণটা তো দেখতে পাচ্ছি না। যে কালো বরণটা ঢেকেছে কিভাবে? কালো বরণটা কোথায় না ঢেকে রেখেছে, রাই অঙ্গের অঙ্গ দিয়ে গৌর হলো তাই। তার কালো বরণে নাই, রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় চলে আয় সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আর সোনার নদিয়ায়।
হয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে, চূড়াবাসী কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, চূড়াবাসীকের নিয়ে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে। মন দিয়ে শোনো মা, বলছে দেখো কীর্তন হচ্ছে, আমাদের কীর্তনটাকে বোঝার মতো বুঝতে হবে, প্রশ্ন পদাবলী পদার্থটুকু জানতে হবে। তাহলে এখানে কি বলছেন, আজকে আমার গৌর, আজকে ভগবান, কেন ভগবান ঋণী হবে? যে ভক্তের প্রেমে তো ঋণী হবে, ভক্ত তো বেঁধে রেখেছেন, তাই আজকে সেই ভক্তের ভাবটি আস্বাদন করবার জন্য নদিয়াতে এসেছেন, রাধা প্রেমটি জানবার জন্য। রাধা প্রেমে ঋণী হয়েছে, চূড়াবাসী কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, চূড়াবাসীকের নিয়ে বিদায় দিয়েছে। বাসি নেই নাম সাধিবে কিসে, এখন বাসি নেই নাম সাধবে কিসে, বাসি নেই নাম সাধিবে কিসে, বাসি নেই নাম সাধবে কিসে। মুখে হরি গুণগান তোদের এই সোনার নদী উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, এসেছে সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদী। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। তোদের এই সোনার নদী। তোদের এই সোনার নদিয়ায়। সবাই মিলে হাত তুলে বলো চৈতন্য মহাপ্রভু কি, জয়। আজকের আনন্দ কি। জয় হাত তুললো না যারা তারা কি। জয়। রাধে রাধে। শোনো মা, এই সেধাম নবদ্বীপে আমরা বাংলার ভগবান পেয়েছি, সেধাম নবদ্বীপে আমার নদিয়ার গর্ব এই মহাপ্রভু। তিনি নিত্যানন্দ প্রভুকে নিয়ে কি বলছে, দাদা এই বিলম্ব করো না, কলিযুগে হরিনাম বিতরণ করো, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আমার প্রভু কহে নিত্যানন্দ এই কলির জি হলো অন্ধ। আমার প্রভু কহে নিত্যানন্দ কলির জীব হইল অন্ধ। আমারে প্রভু কহে নিত্যানন্দ এই কলির জি হইল অন্ধ। আমার প্রভু কহে নিত্যানন্দ কলির জীব হইল অন্ধ। কলির জীবে তো না পেল কৃষ্ণ না, কলির জীবে তো পেল কৃষ্ণ না। কলির জীবে তো না পেল কৃষ্ণ না। কলির জীবে তো পেল কৃষ্ণ না। মধুর হরি না কেউ পেল না, মধুর হরি না কেউ পেল না। মধুর হরি না কেউ পেল না। মধুর হরি না কেউ পেল না। জীবের আসা যাওয়া সারে হইল মধুর কৃষ্ণ না কেউ পেল না। জীবের আশা যাওয়া সারে হইল কৃষ্ণ চরণে চিন্তা না করিল, আশা যাওয়া সারে হইল কৃষ্ণ চরণে চিন্তা না করিল, আশা যাওয়া সারে হইল কৃষ্ণ চরণ
কৃষ্ণ না কলির জীবেতনা পেল কৃষ্ণ না। আজকে প্রভুর বড় চিন্তা মা। আজকে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ডাকছেন, যিনি সংকর্ষণ শক্তি, ব্রজের বলাই নিতাই হয়েছেন, আর ব্রজের কানাই গৌর এই শ্রীধাম নবদ্বীপে এসেছেন। আর ব্রজের বলাই নিতাই হলেন রাট দেশে বীরভূমে। সেই নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা কেন নিত্যানন্দ হচ্ছে আশ্রয় তত্ত্ব, তাই তো? বলছে আশ্রয় না করলে কখনো বিষয় পাওয়া যাবে না। তাহলে আগে আশ্রয় করো, তবে বিষয়কে ধরো। পাত্র যদি ঠিক না হয় বিষয়টাকে রাখবো কোথায়? মা মন দিয়ে শোনো, তা বিষয়কে যদি রাখতে হয়, বিষয় মহাপ্রভু, তাহলে বিষয়কে যদি পেতে হয়, বিষয় প্রভুর কৃপা যদি লাভ করতে হয়, আগে নিতাই চাঁদকে ভজ। ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবে, গৌর কৃপা করলে তবে ব্রজধামে যাবে। তাই নিত্যানন্দ প্রভুকে প্রভু কি বললেন? প্রভু বললে, দাদা তুমি বিতরণ কর হরিনাম। পৃথিবীতে আছে যত নবনদী গ্রাম, সর্বত্রই প্রচার হোক মোর এই নাম। ওগো প্রতি ঘরে ঘরে গিয়া করিবে এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করিবে এই ভিক্ষা। আজ বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, দাও কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ, কাও কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। আজ প্রতি ঘরে ঘরে যাবে, আজ প্রতি ঘরে ঘরে যাবে, মধুর হরিনাম ভিক্ষা দিবে। প্রতি ঘরে ঘরে যাবে, মধুর হরিণা ভিক্ষা করিবে, প্রতি ঘরে ঘরে যাবে। ইহা বিনা আর নাহি ইহা বলাইবা, দিবসেরও আসি শেষে আমারে জানাবা। দিবসেরও আসি শেষে আমারে জানাবা। দিবসের শেষে আসি আমারে জানাইবা। তাহলে আমার প্রভু বলছে, দিবসের আসি শেষে আমাকে জানিও। মানে সারাটা দিন হরিনাম বিতরণ করবে, অধম চণ্ডাল প্রতি ঘরে ঘরে, কেউ যেন বাকি থাকে না, এসে আমাকে একটু জানিও। এইভাবে নাম প্রচার করেছিলেন নিত্যানন্দ প্রভু। চাপাল গোপালকে উদ্ধার করলেন, জগাই মাথাইকে উদ্ধার করলেন। নিত্যানন্দ প্রভু বললেন, মেরেছিস কলসির কানা, তবে কি প্রেম দেবো না? নিত্যানন্দ প্রভুকে যেমন আঘাত করলেন, মহাপ্রভু কি করলেন? সুদর্শন চক্রকে স্মরণ করলেন। ওই সুদর্শন চক্র আসলেন, নিত্যানন্দ বলছে, কানাই কানাই না। এই কলিযুগে আমাদের কর্তব্য হলে জীবের সঙ্গে প্রেম দেওয়া, এই কলির জীবকে আমাদের হরিনামে দেওয়া। কানাই তুই মানিস না, মানিস না। তুই এসেছিস অদ্বৈত প্রভুর ডাকে, তোকে প্রভু ডেকেছে, আমরা এসেছি। ব্রজে যারা নদী হয় তারা, কানাই তারা। নিত্যানন্দ প্রভু জগাইকে বলছে, মাথাইকে বলে, মাথায় একবার কৃষ্ণ বল, একবার হরি বল, একবার আমার সঙ্গে বল। দেখো মা, এমন দয়াল ঠাকুর কি আর কোন যুগে পাবো? তিনি কৃপা করে তিনি বলছেন, মাধা মেরেছিস কলসির কানা, তবে কি প্রেমে দেব না? বল একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। মা আঘাত করলেও
নিত্যানন্দ প্রভু কৃপা করলে শাস্ত্রের পাতায় আছে সেই জগাই মাথাকে উদ্ধার করলেন। তাই এমন সুদুর্লভ মানব জন আর হবে কিনা জানি না। তাই প্রভুর শ্রীচরণে প্রভু বলে রাখে এই সুদুর্লভ মানব জনম পেয়ে যেন একটু হরি ভজনের পথে রাখতে। অধম বলে প্রভু তুমি দূরে রেখো না। প্রভু গো তোমার চরণে আমরা জানাই রাখি, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। একেবারে ধরো ধরো ভক্তের চরণে ধরো, একেবারে ধরো ধরো ভক্তের চরণ ধরো, একেবারে ধরো ধরো ভক্তের চরণে ধরো। একেবারে ধরো ধরো ভক্তের চরণ ধরো, একবারে ধরো ধরো ভক্তের চরণ ধরো। ভক্ত কৃপা করিলে করিতে পারে, একেবারে মাখো মাখো চরণে ধুলা মাখো। ভক্ত কৃপা করিলে নিতাই গৌর হরি। তোমায় সবাই করিতে ভক্ত সঙ্গে পারে, মাখো মাখো ভক্তের চরণ তোলা মাখো। আমাদের আর ভাগ্যে ভাগ্যে হয় কি না হয়, একবারে ধরো ধরো ভক্তের চরণ ধরো। কৃপা করিলে তোমায় করিতে পারে, সবাই মা আর হবে ধরো কিনা জানি ধরো না। ভক্তে চরণ ধরো, তুমি না পেয়ে জনমে হারায় না, একবারে মাখো মাখো চরণে ধুলা মাখো। তোমরা পেয়ে জন ধরো ধরো ভক্তে চরণ ধরো। আমাদের এই এমন জন্ম হয় কি না হয়, একবারে জড়াইয়ে জড়াইয়ে ধরো। আমাদের মন জন হরি বল। আরে সবাই ভয় বিদায়। কি না হয়, একেবারে জড়াইয়ে জড়াইয়ে ধরো,
সাধুর সঙ্গ করো আমাদের মানবে জনমে যাবে ভালো। করো করো সাধু আই মিলে সাধু সঙ্গ আর হবে কি? করো মানব জন যাবে ভালো। ভক্তের হিয়াই হিয়াই একেবারে পরশ করো আমাদের মানবে জনমে যাবে ভালো। ভক্তের হিয়ায় হিয়ায় পরশ করো আই মিলে আমাদের মানব জন যাবে। সকলে পেয়ে জনমে আর হারায় না। সবাই বদল ভোলে একবার হরি বলো। পেয়ে জন হেলায় হারায় না। তোমরা বদল ভোলে হরি বলো। হেলায় জন হারায় না। বদন ভরে হরি বলো, পেয়ে জন হারায় না। বদন ভরে হরি বলো। ধর ধর ভক্তে চরণ ধর। এই এমন সুদুর্লভ মানব জনম হবে কিনা জানি না। তাই সেই পতিত পাবন গৌর হরি শয়ন সভা আলো করে শয়নে আছেন। ভক্ত ভক্ত দর্শন করছে প্রভু। ময়ূর ময়ূরী ডাকছেন, কোকিল কোকিলা ডাকছেন। ময়ূর ও ময়ূরী রব কোকিলের ধ্বনি, কত সুখে নিদ্রা যাও গৌর গুণমণি। আর ঘুমাইয়ে থেকো না, এবার জেগে ওঠো। চেয়ে দেখো গগনে বেলা হয়েছে। ও গয়র নয় দয় ভেলো কমল প্রকাশ। অগয়র নয়ুদয় ভেল কমল প্রকাশ। আজিতে জালো মধুকর কুমদিনী পা। জল মধুকর কুমদিনী পা। আর ঘুমাইয়ে থেকো না গো। তোমরা আর ঘুমায়ে থেকো না গো। একবারে উঠো উঠো জেগে ওঠো। তোমার সুখের নিশি প্রভু পোহাইল। উঠো উঠো জেগে উঠো। পোহাইল উঠো উঠো জেগে উঠো। সুখের নিশি পোহাইল, উঠো উঠো জেগে উঠো। সুখের নিশি পোহাইল। উঠো উঠো জেগে উঠো। আর ঘুমায়ে থেকো না আজ গো। তেজল মধুকর কুমদিনী পা। এ জল মধুকর কুমদিনী পা। একদিকে তত্ত্ব, অপরদিকে তথ্য মা। বৈষ্ণব পদাবলী লীলা স্মরণীয় লীলা। কিন্তু দেখো কি বলছেন, অরুণ উদয় ভেল কমল প্রকাশ। অরুণ উদয় হয়েছে প্রভাতকালে, কমল মানে পদ্ম প্রস্ফুটিত হয়েছে। প্রভু দেখো, চেয়ে দেখো, অরুণ উদয় হলো, কমল প্রকাশ, পদ্ম ফুল পুষ্পটিত হলো। তেজ আলো মধুকর। ওমা, ফুলের সঙ্গে ভ্রমণের সম্বন্ধ কখন হয়? এই কি সূর্যদেব অরুণ উদয় হলে না চাঁদ উদয় হলে? বলছে দেখো, যখন নিশি থাকে, নিশি থাকা পর্যন্ত ফুলের সঙ্গে ভ্রমণের সম্বন্ধ, যারা মধু আস্বাদন করেন, ঠিক নিশিকালে রজনীতে। তাই তেজল মধুকর কুমদিনী পাশ। মধুকরটা যা ওই ফুলের ওপরে বসেছিল, মধু আস্বাদন করেছিল গত সারা নিশি।
আর সারা নিশি মধু আস্বাদন করিতে করিতে যখন অরুণ পুষ্পটিত হলো, অরুণ যখন উদয় হলো, কমল পুষ্পটিত হলো, মানে পদ্ম ফুল, ওই সময় কি করলেন? ওই মধুকর ওই ফুলকে ত্যাগ করে আবার পদ্মিনীর নিকটে সে আশ্রয় করল। তাহলে দেখো, প্রভুকে বলছে, প্রভু তেজল মধুকর কুমুদিনী পাশ। যারা মধু পান করছিলেন তারা আজকে অরুণ উদয় হয়েছে বলে প্রভাতকালে সে পদ্মের নিকটে সে দাঁড়িয়ে আশ্রয় নিয়েছেন। তাই তেজল মধুকর কুমুদিনী পাশ। আর ঘুমাই থেকো না, জগৎবাসী জেগে উঠেছে, তুমি জাগো আবার নিজেকে জাগাও, যে প্রভুকে জাগাও আবার নিজে যাও। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, আজ করো জোর করি কহে বাসুদেব ঘোষে, কর জোর করি কহে বাসুদেব ঘোষে, কত সুখে নিদ্রা যাও নিদের আলিশে, কত সুখে নিদ্রা যাও নিদের আলিশে, কত সুখে নিদ্রা যাও নিদের আলিশে। আর কত সুখে নিদ্রা যাও নিদের আলিশে। বলি সুখের নিশি পোহাইল, সুখের নিশি পোহাইল, ওই ওঠো ওঠো জেগে ওঠো, সুখের নিশি পোহাইল, প্রভু ওঠো ওঠো জেগে ওঠো, ওই আর ঘুমায়ে থেকো না গো, ওঠো ওঠো জেগে ওই আর ঘুমায়ে থেকো না গো, ওঠো ওঠো জেগে ওঠো, আর ঘুমাই থেকো না গো, ওঠো ওঠো জেগে ওঠো, থেকো না গো, ওঠো ওঠো জেগে ওঠো। কত সুখে নিদ্রা যাও নিদের আলিশে, আরে কত সুখে নিদ্রা যাও নিদের আলিশে, আজ নিদের আলিশে গো, ও ওগো নিদ্রা যাও নিদের আলিশে গো, নিদ্রা যাও নিদের আলিশে গো, নিদ্রা যাও নিদের আলিশে গো।